একাদশ শ্রেণীতে ট্যাবের টাকা কি সত্যিই বন্ধ হয়ে যেতে পারে? এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আজকের এই ভিডিওতে আমি জানাবো আসল তথ্য, কী আপডেট উঠে আসছে এবং স্টুডেন্টসদের কী করা উচিত। দেখো, 2021 সালে করোনাকালে অর্থাৎ কোভিডের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। সেই সময় ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেই সময় আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠানোর ব্যবস্থা করেছিলেন, যাতে করে ওই 10,000 টাকা পেয়ে তারা ট্যাবলেট বা স্মার্টফোন কিনে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারে। তখন থেকেই কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পটি চলে আসছিল। ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা সরাসরি প্রদান করা হতো। সেই টাকা দিয়ে তারা ট্যাব বা স্মার্টফোন কিনে তাদের পড়াশোনা চালাতো। কিন্তু এই মাসেরই 4 তারিখে সরকারের পালাবদল হয়েছে। শিক্ষক মহলের একাংশের মতে এই ট্যাবে 10,000 টাকা প্রত্যেক ছাত্রছাত্রী পেয়ে থাকেন, কিন্তু যাদের আর্থিক অবস্থা সচ্ছল, অর্থাৎ যারা 20,000, 25,000 ইত্যাদি টাকা দিয়ে ট্যাব বা স্মার্টফোন কিনতে পারে, তারাও সরকার থেকে সুবিধা ভোগ করছে। তাই এই ট্যাবের টাকা বন্ধ করে ওই টাকাটি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত। আর অনেকে মনে করছেন যে যারা দুস্থ পরিবারের ছাত্র, তাদের তো সেভাবে আর্থিক সঙ্গতি নেই ট্যাব বা স্মার্টফোন কেনার। আর অনেক শিক্ষক প্রশ্ন করেছেন বা মনে করছেন যে ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর এই ট্যাবের টাকা পাওয়ার পরেই তারা স্কুলে পড়া বন্ধ করে দিচ্ছে। এই ট্যাব বা স্মার্টফোন কিনে তারা রিলস করার দিকে বেশি ঝুঁকছে। ট্যাবলেট বা স্মার্টফোনের মাধ্যমে অনলাইন পড়াশোনার সার্বিক কোনো উন্নতি হচ্ছে না। এদিকে বঙ্গীয় শিক্ষক সমিতি শিক্ষক ও শিক্ষাকর্মীগণ এই নিয়ে প্রতিবাদ করেছেন। এই বিশাল অঙ্কের ট্যাবের টাকা ছাত্রছাত্রী না দিয়ে স্কুলের পরিকাঠামোর জন্য বা স্কুলের পরিকাঠামোর উন্নতির জন্য খরচ করা উচিত। দেখো, তরুণের স্বপ্ন এই প্রকল্পের 10,000 টাকা অনুদান যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে সমস্ত স্টুডেন্টসদের আর্থিক অবস্থা ভালো তাদের হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যে সমস্ত স্টুডেন্টসদের আর্থিক অবস্থা সেভাবে নয়, অর্থাৎ আর্থিক অবস্থা খারাপ, তারা কিন্তু স্মার্টফোন বা ট্যাবলেট কিনে পড়াশোনা করতে পারবে না। তাই যতদিন না নতুন সরকারের মন্ত্রিসভা ঠিকমতো গঠিত হচ্ছে, নতুন শিক্ষামন্ত্রী হওয়ার পর তিনি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন তার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। আদৌ তিনি এই প্রকল্পটি চালু রাখবেন নাকি প্রকল্পটি বন্ধ করে অন্যভাবে ছাত্রদের অনুদান দেবেন, সে বিষয়ে কিন্তু যতক্ষণ না নতুন নোটিফিকেশন জারি হচ্ছে কিছু বলা যাবে না। তাই ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। আনন্দবাজার পত্রিকায় এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে যে ট্যাবের টাকা দেওয়া উচিত কি উচিত নয়। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।